বাংলাদেশে ১৫০ সিসি স্পোর্টস সেগমেন্টে যদি গতির কথা বলা হয় তাহলে কিন্তু একটা নাম সবার আগে চলে আসে। হ্যাঁ, আজকের আলোচনায় থাকছে সুজুকি জিএসএক্স R150, মানে যেই বাইকটা এর পারফরমেন্স দিয়ে রীতিমতো একটা কিংবদন্তি হয়ে গেছে। একে তো সবাই স্পিড কিং বা গতির রাজা নামেই চেনে, তাই না? আর এই নামটা কিন্তু এমনি এমনি আসেনি। কারণ এই মোটরসাইকেলটা হল সুজুকির সেই বিখ্যাত জিএসএক্স আর রেসিং সিরিজের সরাসরি উত্তরসূরি। মানে এর রক্তেই আছে রেসিং ট্র্যাকের ডিএনএ। তো এই যে গতির রাজা বলা হচ্ছে, এর গতি আসলে কতটা? উত্তরটা কিন্তু স্ক্রিনেই আছে। ঘন্টায় প্রায় ১৪০ কিলোমিটার। একবার ভাবুন তো, বাংলাদেশের রাস্তায় ১৫০ সিসি সেগমেন্টে এই টপ স্পিডটা কিন্তু আসলেই অসাধারণ। আর এইটাই তো নামের সার্থকতা, তাই না? কিন্তু এ তো গতির উৎসটা ঠিক কোথায়? চলুন এবার একটু গভীরে যাই। এর ইঞ্জিনের শক্তিটা নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। মানে এই চ্যাম্পিয়নের হারটাকেই একটু দেখে নেওয়া যাক। দেখুন, একটা বাইক কত দ্রুত চলবে তার আসল রহস্য কিন্তু শুধু ইঞ্জিনের শক্তিতে না। আসল খেলাটা হলো পাওয়ার টু ওয়েট রেশিওতে। মানে সোজা বাংলায় বলতে গেলে ইঞ্জিনের শক্তির সাথে বাইকের ওজনের যে অনুপাত। বাইকটা তার প্রতি কেজি ওজনের জন্য কতটা শক্তি পাচ্ছে সেটাই মূল। এই রেশিও যত ভালো হবে, অ্যাক্সেলারেশনও হবে ততটাই মারাত্মক। আর জিএসএক্সআর এর জেতার ফর্মুলাটা কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে। একদিকে দেখুন ১০,৫০০ আরপিএমে প্রায় ১৯ ব্রেক হর্স পাওয়ারের মতো বিশাল শক্তি। আবার অন্যদিকে ওজন মাত্র ১৩১ কেজি। ভাবা যায়? এই পাওয়ার আর কম ওজনের কম্বিনেশনটাই কিন্তু বাইকটাকে এতটা ক্ষিপ্র আর অ্যাগ্রেসিভ বানিয়েছে। এই ইঞ্জিনটা হলো একটা হাই রেভিং ১৪৯ সিসির ডিওএইচসি লিকুইড কোল্ড ইঞ্জিন। সাথে আছে 6 স্পিডের গিয়ারবক্স। এখন এই যে ডিওএইচসি বা ডাবল ওভারহেড ক্যামশাফট, এটা ইঞ্জিনকে অনেক হাই আরপিএমেও দারুণ পারফর্ম করতে হেল্প করে। আর লিকুইড কুলিং সিস্টেমটা তো আছেই, ইঞ্জিনকে ঠান্ডা রেখে সেই পারফরমেন্সটা ধরে রাখার জন্য। মানে সোজা কথা হলো, এর সব কিছুই বানানো হয়েছে পিওর পারফরমেন্সের কথা মাথায় রেখে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে বাইকটা ভীষণ পাওয়ারফুল আর ফাস্ট। কিন্তু শুধু এই পাওয়ার থাকলে কি রাস্তা শাসন করা যায়? কন্ট্রোলে ব্যাপারটা কি হবে? তাহলে চলুন পরের ধাপে যাই। দেখি এই স্পিডের দানবটাকে কিভাবে বশে আনা হয়েছে। এবার কথা হবে এর কন্ট্রোল, অ্যাজিলিটি আর সেফটি নিয়ে। এর ইঞ্জিনিয়ারিংটা কিন্তু করা হয়েছে একদম নিখুঁত কন্ট্রোলের কথা ভেবে। যেমন ধরুন, এর লাইটওয়েট ডায়মন্ড ফ্রেমটা বাইকটাকে একটা মজবুত কিন্তু খুব রেসপন্সিভ স্ট্রাকচার দেয়। আবার সামনে টেলিস্কোপিক ফর্ক আর পেছনের মোনোশক সাসপেনশন, এই দুটো মিলে রাইডটাকে রাখে একদম স্টেবল। আর সবচেয়ে দরকারি জিনিসটা হলো এর ব্রেকিং সিস্টেম। ডুয়াল চ্যানেল এবিএস সহ পেটেল ডিস্ক ব্রেক, মানে হার্ড ব্রেক করার সময়ও সেফটি থাকবে সর্বোচ্চ। আর ভাবার কারণ নেই যে এটা শুধু ট্রাকের জন্য বানানো। এর সিট হাইট কিন্তু বেশ কম, মাত্র ৮৮০ মিলিমিটার, যা রাইডারকে একটা দারুণ কনফিডেন্স দেয়। আর এর টার্নিং রেডিয়াসও খুব টাইট, যে কারণে শহরের জ্যামের মধ্যে এটাকে ঘোরানো বা চালানো খুবই সহজ। আসলে অবাক করার মতো একটা ব্যালেন্স। আচ্ছা, পাওয়ার আর কন্ট্রোলের দারুণ একটা মেলবন্ধন তো দেখা গেল, কিন্তু একজন আধুনিক রাজার বাইকে তো কিছু আধুনিক প্রযুক্তির ছোঁয়াও থাকা চাই, তাই না? চলুন তাহলে দেখি কি কি ফিচার্স একে সত্যি সত্যি একটা রাজকীয় বাইক বানিয়েছে। জিএসএক্সআর এর ফিচার লিস্টটা দেখলে মনে হবে যেন একটা আধুনিক অস্ত্রাগার। রাতের বেলা পরিষ্কার দেখার জন্য আছে ব্রাইট এলইডি হেডলাইট, সব ইনফরমেশন এক ঝলকে দেখার জন্য ফুল ডিজিটাল মিটার, একটা স্পোর্টি লুকের জন্য স্প্লিট সিট সেটআপ, আর হ্যাঁ, ইমার্জেন্সির জন্য ইঞ্জিন কিল সুইচ তো আছেই। তবে এই সব কিছুর মধ্যে সবচেয়ে স্ট্যান্ড আউট ফিচার, যেটা এই সেগমেন্টে পাওয়াই যায় না, সেটা হলো এর কিলেস ইগনিশন, মানে পকেটে চাবি রেখেই বাইক স্টার্ট করা যাবে। এটা কিন্তু শুধু একটা প্রিমিয়াম ফিলই দেয় না, ব্যবহারের দিক থেকেও অনেক বেশি সুবিধাজনক। তো এর পাওয়ার, কন্ট্রোল আর টেকনোলজি সবই তো জানা হলো। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই সিংহাসনটা আসলে কার জন্য? চলুন এবার একটু বিশ্লেষণ করে দেখা যাক যে এই গতির রাজা ঠিক কোন ধরনের রাইডারের জন্য বেস্ট অপশন। দেখুন, ব্যাপারটা দুই রকম। একদিকে আছে সেই সব রাইডার যারা অ্যাড্রেনালিনের জন্য বাইক চালান, যাদের কাছে স্পিড আর অ্যাগ্রেসিভ হ্যান্ডলিংটাই সব।
যারা মাঝে মাঝে ট্র্যাকে বা ফাঁকা হাইওয়েতে গতিটা উপভোগ করতে চান তাদের জন্য GSX-R একদম পারফেক্ট একটা মেশিন, কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকদিকে যদি ভাবি একজন ডেইলি কমিউটারের কথা, মানে যিনি প্রতিদিন অফিসে বা কাজে যাতায়াত করেন, তার জন্য এর অ্যাগ্রেসিভ রাইডিং পজিশনটা লম্বা সময় ধরে চালালে বেশ ক্লান্তিকর মনে হতে পারে। আর এর পেছনের সিটটাও কিন্তু যাত্রীর জন্য খুব একটা আরামদায়ক না। আসলে এটা তো একটা পিওর স্পোর্টস মেশিন, তাই কমফোর্টের সাথে কিছুটা আপোষ তো করতেই হবে। তো শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একটা মূল প্রশ্নের উপরই নির্ভর করছে, বাইক কেনার সময় আসল প্রায়োরিটি কোনটা? একটা পিওর রেস ব্রেড মেশিনের অ্যাড্রেনালিন রাশ, নাকি প্রতিদিনের যাতায়াতের জন্য দরকারি আরাম আর প্র্যাকটিক্যালিটি? এই প্রশ্নের উত্তরটা খুঁজে পেলেই বোঝা যাবে স্পিড কিংয়ের এই সিংহাসনটি আসলেই কার জন্য।